পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভার রদবদলে গ্রামীণ উন্নয়ন, মহিলা ও সংখ্যালঘুদের ওপর গুরুত্ব আরোপ সহ বহুমুখী বার্তা দেওয়ার চেষ্টা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদলে যে নতুন ৯ মুখ জায়গা পেতে চলেছে তাদের সিংহভাগই তৃণমূলের গ্রামীণ সংগঠনের সঙ্গে যুক্ত। মহাকরণ সূত্রে খবর, মন্ত্রী হচ্ছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা, কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির, ইংরেজ বাজারের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, পূর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পখিরা এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সূত্রের খবর, মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। মালদায় কংগ্রেসকে ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার হিসেবে মন্ত্রিসভায় ঢুকেই পূর্ণমন্ত্রী হচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শ্যামল মণ্ডলকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মন্ত্রীদেরও বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে কাজ করতে হবে, নইলে সরিয়ে দেওয়া হবে। কারণ শ্যামল মণ্ডলের কাজে মুখ্যমন্ত্রী অখুশি ছিলেন বলেই সূত্রের খবর। উল্টোদিকে ভারসাম্য বজায় রাখতে দক্ষিণ ২৪ পরগনা থেকেই দুই বিধায়ক মন্টুরাম পখিরা ও গিয়াসউদ্দিন মোল্লাকে মন্ত্রী করা হচ্ছে। এর মধ্যে গিয়াসউদ্দিন মোল্লাকে মন্ত্রী করে পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককেও সুসংহত করার চেষ্টা করলেন তিনি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতোই হুমায়ুন কবিরও কংগ্রেস ছেড়ে তৃণমূলের আসার পুরস্কার পেলেন। পাশাপাশি দলত্যাগী দুজনকেই মন্ত্রী করে কংগ্রেসে আরও ভাঙন ধরানোর চেষ্টাই মমতা করলেন বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। পাশাপাশি আইনি জটে এখনও আটকে সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি, তাই বেচারাম মান্নাকে মন্ত্রী করে মমতা বোঝানোর চেষ্টা করলেন, তিনি সিঙ্গুরকে ভোলেননি। দলের অনুগত সৈনিক অথচ প্রচারের আড়ালে থাকার জন্যই বর্ধমানের স্বপন দেবনাথ এবং নবদ্বীপের পুণ্ডরীকাক্ষ সাহাকে মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রী করার মধ্যে দিয়ে যুব নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার বার্তাও তিনি দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।